হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কমপ্লিট একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট খুলব, তাও আবার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। এছাড়া কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে খুব ইজিলি এই কাজটি করা যাবে। অর্থাৎ যে কোনো ধরনের ডিভাইস থেকে এই নিয়মগুলো ফলো করে খুব সহজে কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা অর্থাৎ প্রফেশনাল মানের একটি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্রসেসগুলি আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে করে কোনো জায়গায় মিসলাইডিং না হয়। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন অনেক হেল্পফুল হবে। তাই রিকমেন্ড করব অবশ্যই এ টু জেড ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু কিছু বুঝবেন না। ওকে, চলে যাব এখন আমরা মূল প্রসেসটিতে। তো এখন আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। আমরা কিন্তু গুগল ক্রোমটাকে আমরা এখানে প্রিপেয়ার করেছি। তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনটা রুটেড অবস্থা রয়েছে। তো রুটেড করলে একটা সুবিধা হবে, সকল ইনফরমেশনগুলো কম্পিউটার মতো দেখাবে, তাও আপনাদের এখানে ডেস্কটপ সাইটটা অন করলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ওকে, এই যেখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনারা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এসে আপনারা এখানে সার্চ করবেন ফাইবার। ওকে, তো ফাইবার এবার লিখে সার্চ করে ফেলবেন। সার্চ করলে আপনারা দেখতে পাবেন, একটু নিচের দিকে আসি, প্রথমে একটি ওয়েবসাইট পাবেন www.fiverr.com। এইখানটাতে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখন এখানে বলছে ইট নিডস এ হিউম্যান টাচ। তো এখানে রোবট নাকি আসলে হিউম্যান এটা ইউজ করতেছে, সেক্ষেত্রে এটা ভেরিফাই করতে হবে ফার্স্ট অফ অল। তো এখানে আমরা জাস্ট এখানে একটু প্রেস করে আমরা ধরে রাখি। তো এটা জাস্ট এখানে প্রেস করে ধরে রাখলে এটা ফুল আপ হবে। তো এটা কিন্তু ওকে হয়ে গিয়েছে। তো একটু পে করতে হবে। তোমরা একটু অপেক্ষা করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক সেম এরকম একটি ইন্টারফেস আসতেছে, কিন্তু আমাদের ফুল স্ক্রিনটা কিন্তু আসতেছে না। এটার কারণ হচ্ছে আমরা যেহেতু মোবাইলে আমরা ইউজ করতেছি, সেক্ষেত্রে কম্পিউটার যে ফুল ডেস্কটপ সাইটটা কিন্তু অন করা নেই, যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করব, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা কিন্তু দেখতে পাবো রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। তো এটাকে জাস্ট আমরা এখান থেকে অন করে দেবো। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম কম্পিউটারের যে স্ক্রিনটা ঠিক সেরকমই কিন্তু আছে। ওকে, তো এখন আমাদেরকে যেহেতু আমরা অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসেবে আমরা অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে আমরা এখানে জয়েনে ক্লিক করবো। তো আমরা জয়েনে যাচ্ছি অ্যাকাউন্ট খোলার জন্য। জয়েনে আসার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। এখন আমাদেরকে বলা হচ্ছে সাকসেস স্টার্টস হেয়ার। অলরেডি অ্যাকাউন্ট থাকলে এখানে সাইন ইন করতে বলা হচ্ছে। এছাড়া আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে এখানে নিচে আসলে দেখতে পাবেন বেশ কিছু অপশনস রয়েছে। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, এমনকি অ্যাপেল অ্যাকাউন্ট, ফেসবুক দেখাচ্ছে। তো আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে করবো, সেক্ষেত্রে প্রথমটিকে সিলেক্ট করবো। যারা ইমেলের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে ইমেলটিকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমরা জাস্ট কন্টিনিউ উইথ জিমেল বা গুগল এটাতে আমরা ক্লিক করে ফেললাম। ক্লিক করলে এখানে ফোনে থাকা যতগুলো ইমেল বা জিমেল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করা হবে। তো আমাদের ফোনে যতগুলো ইমেল রয়েছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন যেটা দিয়ে আমরা খুলতে চাই অ্যাকাউন্টটি, সেটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। আর আপনারা যারা এখান থেকে বিভিন্ন অর্থাৎ ম্যানুয়ালি টাইপ করে আপনারা যদি জিমেলটিকে বসাতে চান, সেক্ষেত্রে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটি বক্স আসবে। এমনকি আমরা যে জিমেলটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি করবো সেটি আমরা লগ ইন করছি, যার কারণে কিন্তু এখানে দেখাচ্ছে সাইন আউট। তো সেটি আমরা রিমুভ করবো না, জাস্ট আমরা এটি দিয়েই অ্যাকাউন্টটা করবো। তো আপনারা জাস্ট যদি অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে সাইন আউট করে আপনারা সেটি লগ ইন করতে পারবেন একদম ম্যানুয়ালি টাইপ করে। ওকে, তো আমরা আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে আসলে আমরা আমাদের যে জিমেল রয়েছে, এখানে অনেকগুলো জিমেল রয়েছে, তো আমাদের যে জিমেলটি সেটা জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাবো প্রথমত চুজ এ ইউজার নেম। এখানে একটা ইউনিক একটা ইউজার নেম দিতে হবে। তো এটাকে অবশ্যই একটু ব্র্যান্ড নেম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাইরেও কিন্তু অনেকটা ট্রাস্টেবল হবে আপনার এই যে অ্যাকাউন্ট রয়েছে সেটিতে। ওকে, তো আমরা জাস্ট যেই কাজগুলো নিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেই নিশ অনুযায়ী আমাদের নামটাকে এখানে আমরা ইউজার নাম হিসেবে সিলেক্ট করে নেব। তো দেখুন আমাদের এই যে নামটা কিন্তু একদম পারফেক্টলি নিয়ে রয়েছে, এমনকি এটা একটি ইউনিক ব্র্যান্ড নেম হিসেবে কাজ করতেছে। ওকে, তো আমরা জাস্ট এটাকে আমরা ঠিকঠাক রেখে আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো। এই পর্যায়ে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, এখানে আমরা বিকাম এ সেলারে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসা হবে। এছাড়া আমরা চাইলে কিন্তু আমরা হোম ডিসপ্লেতে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি ওয়ার্ক ইউর ওয়ে। তো বিকাম এ সেলার কিন্তু এখানে অপশন চলে আসছে। তো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করি, এটা ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেস পাবো। তো এরপরে যেটা করতে হবে, এখানে বলা হচ্ছে আপনার যে প্রোফাইলটা সেটা এখানে 3টা স্টেপে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন। এখানে 3টা রয়েছে। এখানে মেক্সেস সাকসেসফুল, অর্থাৎ প্রথমত প্রোফাইল তৈরি করতে হবে, দেন হচ্ছে দ্বিতীয়ত এখানে ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, অর্থাৎ সেলার প্রোফাইলটাকে কমপ্লিট করে এখানে গিগ পাবলিশ করতে হবে। ওকে, 3টা প্রসেসই আমরা এখানে দেখাচ্ছি ধাপে ধাপে কী করতে হবে। তো সেজন্য আমরা একটু নিচে এসে আমরা কন্টিনিউতে আমরা যাবো। কন্টিনিউতে আসার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে সব কিছু আমরা ইনস্ট্রাকশন এখানে পাবো। এই ইনস্ট্রাকশনগুলো অনেক গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলোর উপরে কিন্তু ফাইবারে মেনটেন করতে হবে। ওকে, তো এই বিষয়গুলি একটু পরে নেবেন আপনারা। তো
তো তারপরে সবকিছু ঠিকঠাক যদি আপনারা দেখেন যে সবকিছু পড়া কমপ্লিট এমন বুঝেছেন, সেক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউতে যাবেন। ওকে, তো এখানে আমরা কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে আসার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখন আমাদেরকে আরও কিছু এখানে গাইডেন্স কিন্তু এখানে করা হচ্ছে, একটু ইনস্ট্রাকশনগুলো যেটা থাকবে এগুলো পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে আসার পরে এখন আমাদেরকে ফাইনাল স্টেপে আমাদেরকে এখানে যেহেতু প্রোফাইল সেটআপটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে আমরা পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে এখানে আমরা এগুলি কমপ্লিট করব। এখানে 3টা স্টেপে এটাকে কাজ করতে হবে। পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফো, এমনকি অ্যাকাউন্ট সিকিউরিটি বিষয়ে এখানে 3টা ধাপ কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল নেম। এখানে ফুল নেম না, অবশ্যই এখানে এনআইডি কার্ড বা সার্টিফিকেটে যেভাবে রয়েছে ঠিক সেইভাবে এখানে দিয়ে দিবেন। তো আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা ডিসপ্লে নেম আমরা কি রাখবো সেই নামটা আমরা এখানে জাস্ট এখানে আমরা দিব। ডিসপ্লে নামটা আমরা এখানে দিলাম। তারপরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে প্রোফাইল ফটোটাকে দিতে হবে। তো প্রোফাইল এখানে ক্লিক করলে আমরা ফটো গ্যালারিতে যাচ্ছি। এখানে আমাদের সকল ফটোগুলি শো করবে। এখান থেকে আমরা জাস্ট আমাদের যেই ছবিটা আমরা জাস্ট এখান থেকে এটা দিয়ে দেবো। ওকে, তো আমরা এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করে ফেললাম। এখন আমাদেরকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। অ্যাটলিস্ট এখানে 150 ক্যারেক্টার হতে হবে। এর উপরে 600 ক্যারেক্টারের ভিতরে একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে। তো আমরা ডেসক্রিপশন যে রিলেটেড আমরা কাজ করবো সেই রিলেটেড এখানে আমরা ডেসক্রিপশনটা আমরা এখানে দিব। তো আমরা এখানে 319 ক্যারেক্টারের মধ্যে আমরা এখানে আমরা দিলাম। এটা করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর পারি সেই বিষয়টা আমরা এখানে লিখে দিব। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখন আমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ লেভেলটা সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করি। দেন হচ্ছে আমরা যেহেতু আমরা এটা নেটিভ, তো আমরা এখানে নেটিভটা রাখলাম। ওকে, তো আমরা জাস্ট এটাকে অ্যাড করে দেবো। এখানে অ্যাডে ক্লিক করে আমার জাস্ট এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করলাম। এখানে আমরা আরও আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলি আমরা পারি সেই ল্যাঙ্গুয়েজগুলি আমরা এখানে জাস্ট অ্যাড নিউতে আমরা ক্লিক করলে আমরা এখানে অপশন পাবো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য। ঠিক সেমভাবে ক্লিক করতেছি, আমরা এখানে অ্যাড করবো ইংলিশ। ওকে, এখানে আমরা 4টা এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম। এখানে আমরা অ্যাড করার পরে এখন আমাদেরকে এখানে কন্টিনিউতে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ আছে, কন্টিনিউতে আমরা যাবো। কন্টিনিউতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে আমরা সেকেন্ড স্টেপে আমরা চলে আসলাম। এখানে আমাদেরকে ইয়োর অকুপেশনটা সিলেক্ট করতে হবে। যেই স্কিলের উপরে আপনার যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করবেন এইটার উপর ম্যাচ করেই মূলত প্রোফাইলটাকে ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখন প্রথম চাচ্ছে ইয়োর অকুপেশন, অর্থাৎ আপনি কোন পেশার উপরে আপনার এই প্রোফাইলটাকে দাঁড় করাতে চান বা ক্রিয়েট করতে চান সেটা এখানে বলা হচ্ছে। তো এই বিষয়টি আপনার যে স্কিল রয়েছে সেই স্কিলের উপরে আমরা যদি এখানে অ্যারো বাটন ক্লিক করি, এখানে সকল ধরনের এখানে আপনাদের স্কিলগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনার যেইটা সেটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনি যেইটার উপরে কাজ পারেন বা সেটার উপরে আপনি গিগ তৈরি করতে পারবেন বা যেইটার উপরে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই রিলেটেড এখানে আপনি সিলেক্ট করবেন। ওকে, তো প্রথমত আমরা এখান থেকে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন আমরা জাস্ট এইটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। এখন বলা হচ্ছে এখানে চুজ 2 or 5 অফ ইয়োর বেস্ট স্কিল ইন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, অর্থাৎ 2 থেকে 5টি এখানে স্কিল এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো 5টার বেশি কিন্তু আপনারা পারবেন না, সেজন্য অবশ্যই একটু বেছে বেছে আপনার যে স্কিলের উপরে আপনার স্কিল রয়েছে তো সেই কাজের উপরে স্কিলটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা প্রথমত আমরা ভিডিও এডিটিংটা আমরা সিলেক্ট করে নিলাম। দ্বিতীয়ত এটা নিলাম। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা নিলাম। তারপরে আমরা এটা নিলাম। কটা হলো? 1 2 3 4 5টা। ওকে, তো আমাদের যে 5টা আমরা এখানে স্কিল আমরা এখানে অ্যাড করে নিলাম। এছাড়া আমরা যদি সাব ক্যাটাগরি হিসাবে আমরা চাই যে আরও কিছু এখানে ইনভলভ করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউতে আমরা যেতে পারি। অ্যাড নিউতে আসার পরে আমরা এখানে সিলেক্ট করি। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা এখানে চুজ করছি, সেক্ষেত্রে আমাদের অডিওটারও প্রয়োজন পড়ে এডিট করার, সেক্ষেত্রে আমরা অডিওটাতে আমরা মিউজিক অ্যান্ড অডিওতে আমরা যাচ্ছি। ওকে, তো অকুপেশনটা আমরা এখানে সিলেক্ট করে ফেললাম। এখন আমাদেরকে স্কিলস অ্যাড করতে হবে। তো আমরা জাস্ট এর বাটনে ক্লিক করি। এখান থেকে আমাদেরকে স্কেলগুলো লিখতে হবে। তো আমরা যেহেতু ভিডিও এডিটিংয়ের উপর আমরা করলাম, সেক্ষেত্রে আমরা লিখলাম আমরা ভিডিও এডিটিং। আমরা লেখার পরে দেখতে পাচ্ছি ভিডিও এডিটিংটা আসছে। এটা জাস্ট আমরা অ্যাড করে দিই, প্রেস করলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এক্সপিরিয়েন্স লেভেলটা দিতে হবে। তো আমরা এক্সপার্ট দিচ্ছি। তারপর আমরা অ্যাড করব। একটা অ্যাড হলো। দেন হচ্ছে আমরা আরও অ্যাড করব। এখানে 5টার মতো অ্যাড করা যাবে। আমরা একে একে অ্যাড করে নিচ্ছি সবগুলি। তো আমরা এখানে 5টা এখানে আমরা স্কিলসগুলো অ্যাড করে ফেললাম। তারপর হচ্ছে এখন আমাদেরকে এডুকেশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা প্রথমত কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটিটা সিলেক্ট করে ফেলবো। কান্ট্রি আমরা দেবো বাংলাদেশ। বাংলাদেশ এখানে 80%, আমরা বাংলাদেশটা কান্ট্রি দিলাম। তো এখন আমাদেরকে কলেজ নেম দিতে হবে। তো ইউনিভার্সিটি আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমাদেরকে টাইটেল দিতে হবে।
টাইটেলটা আমরা বিএসসি, দেন হচ্ছে মেজর, কোন সাবজেক্টে অনার্স, বিএসসি অনার্স ছিল সেই মেজরটা এখানে লিখে দিতে হবে। ওকে, তো আমরা এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে ইয়ারটা আমরা লিখে দেবো। ওকে, প্রপার্টি এডুকেশনটা আমরা সিলেক্ট করে ফেললাম। এখন আমাদেরকে এখানে যদি সার্টিফিকেশন থাকে তো সেক্ষেত্রে সার্টিফিকেটটা এখানে ইনভলভ করতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, তো এখানে আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা এখানে দিতে হবে। ওকে, যদি থাকে তো দিবেন, না থাকলে তো কোনো দেওয়ার দরকার নেই। ওকে, তো আমরা এখন কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে আসলে এখন আমরা এখানে ফাইনাল যে স্টেপটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে অ্যাকাউন্ট সিকিউরিটি, তো এখানে আমরা এখানে হচ্ছে ইমেলটা কিন্তু অলরেডি এখানে ভেরিফাইড রয়েছে। তো এখন আমাদেরকে এখানে ফোন নাম্বারটা এখানে দিতে হবে, একটি ভ্যালিড একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে, যেটার মাধ্যমে সকল ইনফরমেশন এখানে এটা ইনভলভ থাকবে। ওকে, তো আমরা এখানে জাস্ট অ্যাড ফোন নাম্বার, এখানে আমরা জাস্ট ক্লিক করবো। বাই ডিফল্টভাবে বাংলাদেশ থাকবে। দেন হচ্ছে এখান থেকে ইন্টার ইউর ফোন নাম্বার, অর্থাৎ এখান থেকে ফোন নাম্বারটা দিতে হবে। তো আমরা জাস্ট ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কোডটি আমরা কীভাবে চাচ্ছি, কলের মাধ্যমে নাকি শুধু টেক্সটের মাধ্যমে? তো আমরা এখানে ভেরিফাই উইথ টেক্সট, এখানে আমরা যাচ্ছি। একটু অপেক্ষা করতে হবে, আমাদের নাম্বারে কোডটা আসবে। এছাড়া আমাদের ইমেলও আসতে পারে। আমাদের অলরেডি ওটিপিটা কিন্তু চলে আসছে, তো আমরা ওটিপিটা এখন আমরা এখানে বসাবো। ওকে, তো আমরা ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের এখানে সাবমিট কোড এখানে ক্লিক করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন কমপ্লিট, ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখানে যাচ্ছি। তো এই যে দেখুন আমাদের যে ফোন নাম্বারটা সেটা কিন্তু অলরেডি এখানে ভেরিফাইড হয়ে গিয়েছে। তো সঠিক নিয়মে করার ফলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কোনো রকম হ্যাসেল ছাড়াই আমরা কিন্তু প্রফেশনালি আমরা ক্রিয়েট করতে পেরেছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা সব কিছু এখানে গ্রিন আইকন রয়েছে, এমনকি যে ইনফরমেশন আমরা দিয়েছি একদম প্রপারলি কাজ করেছে। তো এখানে আমাদের কম্পিটিশন যে রেটটা সেটা কিন্তু 100% রয়েছে। তো এক্ষেত্রে আমাদের সঠিকভাবে এসইও হয়েছে, এমনকি আমাদের যেই প্রোফাইলটা সেটা কিন্তু প্রফেশনালিভাবে সঠিকভাবে করার কারণে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আর কোনো প্রকার ঝামেলা নেই, একদম অফিসিয়ালিভাবে বা প্রফেশনালভাবে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে। এখন কিন্তু আমরা আমাদের নিশের উপরে বা আমরা যেই ইনফরমেশান দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেইটা দিয়ে আমরা একটা গিগ পাবলিশ করলে কিন্তু আমাদের এই প্রোফাইলটি বায়ারের চুকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এমনকি অর্ডার আসার চান্সেস অনেক বেশি থাকবে। এখান থেকে আমরা আর্নিং জেনারেট করতে পারবো আমাদের যেই স্কিল রয়েছে সেটা প্রোভাইড করে। তো সেটার জন্য এখন প্রয়োজন হবে আমরা এখানে গিগ পাবলিশ করা, সেই জন্য কন্টিনিউতে যেতে হবে। কন্টিনিউতে গেলে আমরা এরকম ইন্টারফেস পাবো। তো এখানে বলা হচ্ছে ইটস অফিসিয়াল ইউ আর ফাইবারস নিউয়েস্ট ফ্রিল্যান্সার। তো মূলত এখন আমাদের অ্যাকাউন্টটা একদম কমপ্লিটলি করা হয়েছে, যার কারণে কিন্তু আমাদেরকে একটি এখানে ওয়েলকাম একটি পপ আপ দেখাচ্ছে। ওকে, তো এখন আমাদেরকে পারিবারিক কাজ করতে হলে গিগ পাবলিশ করতে হবে। একটু নিচে আসি আমরা। নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ গিগ, এখানে ক্লিক করলে মূলত আমাদের গিগ পাবলিশ করার জন্য এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন এমনকি সকল ইনফরমেশন অবশ্যই সঠিকভাবে দিতে হবে, তাহলে কিন্তু গিগটা র্যাঙ্কিংয়ে যাবে বা বিভিন্ন বায়ের কাজে যাবে। যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি কাজটা পেয়ে যাবো, এমনকি সেখান থেকে আর্নিংটা জেনারেট করতে পারবো। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো একদম প্রফেশনালভাবে একটি গিগ কীভাবে তৈরি করে, এমনকি সেটাকে কীভাবে পাবলিশ করতে হয়, সেই প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা দেখে দেবো। তো আসলে এই ভিডিওতে মূলত আমরা দেখালাম কীভাবে ফাইবারে প্রফেশনালি একটি স্মার্টফোনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট কোনো হ্যাসেল ছাড়াই খোলা যায়, সেই পুরো প্রক্রিয়াটি আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। তারপর যারা বুঝতে পারেন নাই বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানান, আমরা অবশ্যই আপনাদের কমেন্টসগুলির রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ধরনের সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য।